প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আমরা বিগত ক্লাসে সমাজকর্ম বইয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটা ছিল এরকম যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সোশ্যাল ওয়ার্ক প্রফেশন। এখানে আমরা 1601 সালে দরিদ্র আইন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ওই একই অধ্যায়ে যে ইংল্যান্ডের যে সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচিগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সামাজিক নিরাপত্তামূলক যে কর্মসূচিগুলো আছে, এই কর্মসূচির পিছনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব বহন করে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। সেই বিষয়টি কি? বিভারিজ রিপোর্ট। বিভারিজ রিপোর্ট। এই বিভারিজ রিপোর্ট পরবর্তীতে ইংল্যান্ডের যেসব সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গৃহীত হয় সেই কর্মসূচির প্রধান হাতিয়ার হিসাবে এই বিভারিজ রিপোর্টকে আমরা চিহ্নিত করতে পারি। তা বিভারিজ রিপোর্টটা কি, এই বিষয়টা নিয়ে তোমাদের কাছে এখন আমি আলোচনা করতে যাচ্ছি। 1941 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই সময়ে ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা খুব খারাপ দিকে চলে যাচ্ছিল। সেই সময় লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড স্যার উইলিয়াম বিভারিজকে প্রধান করে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। স্যার উইলিয়াম বিভারিজ ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এবং একজন বিশেষজ্ঞ। তিনি তার বিভিন্ন কমিটির আরও কিছু লোকজন নিয়ে টোটাল ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থা যাচাই বাছাই করার জন্য তিনি কি করছিলেন? বণিক সমিতি, উৎপাদন সংঘ, বাণিজ্যিক ও বীমা কোম্পানিগুলো এবং শ্রমিক সংঘের সাথে আলোচনা পর্যালোচনা বৈঠক করে সমস্ত অবস্থা বিচার বিশ্লেষণ করে 1942 সালে নভেম্বর মাসে একটি রিপোর্ট পেশ করেন। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার ইতিহাসে এটাকে বিভারিজ রিপোর্ট নামে অভিহিত করা হয়। এই বিভারিজ রিপোর্ট প্রকাশ করার পরে দেখা যাচ্ছে স্যার উইলিয়াম বিভারিজ এখানে সামাজিক যে অনগ্রসরতা বা সমাজের বিভিন্ন দুরবস্থার জন্য তিনি 5টি বিষয়কে আইডেন্টিফাই করেছিলেন। 5টি বিষয়, 5টা অশুভ শক্তিকে তিনি পঞ্চদত্তের সাথে তুলনা করেছিলেন। এই পঞ্চদত্ত সামাজিক যে অনগ্রসরতা, এর জন্য এই পঞ্চদত্ত বা 5টা অশুভ শক্তিকে তিনি দায়ী করেছিলেন। এই 5টা বিষয়গুলো কি? অভাব। অভাব বলতে তিনি কি বুঝাইছেন? অভাব বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে দারিদ্রতাকে তিনি এখানে মিন করছিলেন। তারপরে আছে কি? রোগ। রোগ বলতে তিনি বোঝাচ্ছেন যে স্বাস্থ্যহীনতা। অজ্ঞতা বলতে তিনি বুঝাইছেন শিক্ষার অভাব বা শিক্ষাহীনতা। মলিনতা বলতে তিনি বোঝাইছেন কি? বাসস্থানহীনতা। আর অলসতা বলতে তিনি এখানে বোঝাইছেন বেকারত্বকে। তিনি এই অলসতা বলতে তিনি বেকারত্বকে তিনি বোঝাতে চাইছিলেন এই পঞ্চদত্তের মধ্যে। দত্ত তো কোনো শুভ জিনিস না। একটা দত্ত যেমন পৃথিবীকে প্রলয় সৃষ্টি করে দেয়, সব শুভ কাজকে বিনাশ করে দেয়,
স্যার উইলিয়াম বিভারিজ এই 5টি অশুভ শক্তিকে তিনি পঞ্চতত্ত্বের সাথে তুলনা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে এখন বলতে যাচ্ছি যে স্যার উইলিয়াম বিভারিজ এই রিপোর্টে তিনি সামাজিক নিরাপত্তার জন্য, সামাজিক উন্নতির জন্য 5টি বিষয়ের সুপারিশ করেছিলেন। এই বিভারিজ রিপোর্টের শুধুমাত্র ইংল্যান্ডের না, এই পঞ্চতত্ত্ব কিন্তু পরবর্তীতে সারা পৃথিবীতে, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই 5টা বিষয় অশুভ শক্তি হিসাবে কাজ করে এবং এই রিপোর্টটা সারা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য একটা রিপোর্ট বা প্রতিবেদন। তো আমরা তোমাদেরকে এখন স্যার উইলিয়াম বিভারিজ 5টি বিষয়কে তিনি এখানে সুপারিশ করছেন যে এই পঞ্চতত্ত্বকে যদি আমরা পৃথিবী থেকে বিনাশ করতে চাই, শেষ করতে চাই, ধ্বংস করতে চাই, তাহলে 5টি বিষয় তিনি সুপারিশ করছিলেন। সেই 5টি বিষয়গুলো কি? একটি একীভূত বা সমন্বিত পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করতে হবে। একটি একীভূত বা সামগ্রিক ও পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করতে হবে। সামাজিক বীমাকে তিনি হাইলাইটস করছেন, গুরুত্ব দিয়েছেন। তারপরে সামাজিক বীমার আওতা বহির্ভূত যারা আছে, যে জনগণগুলো আছে, তাদের জাতীয় কর্মসূচির মাধ্যমে সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে। যারা বীমার বাইরে আছে তাদেরকে সরকারি সাহায্য দিয়ে তাদেরকে ডেভেলপ করে তুলতে হবে। তারপরে আছে 3 নম্বর আছে কি, যে প্রথম শিশুর পর জন্ম নেওয়া পরবর্তীতে শিশু, মানে একটা দম্পতির প্রথম শিশুর পরে দ্বিতীয় কোনো যদি শিশু জন্মগ্রহণ করে, তার জন্য কি করতে হবে? সাপ্তাহিক শিশু ভাতার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর আছে কি, সর্বস্তরের জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও পুনর্বাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। লাস্ট অফ অল, সর্বশেষ নম্বর সুপারিশ তিনি করেছিলেন যে অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক বেকারত্ব রোধকল্পে সরকারি কর্মসূচির মাধ্যমে পূর্ণতম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে পূর্ণ একটা অর্থনৈতিক বিপর্যয়ের সময় একটা ব্যক্তি যেন পূর্ণ কর্মসংস্থানের সুযোগ পায়, সেমন একটা ব্যবস্থা করতে হবে। বর্তমান আমাদের দেশে যে করোনা মহামারী ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করছে, অনেক বেসরকারি সংস্থা আছে, তারা কি করছে? এই দুর্দিনে তাদের কর্মকর্তাকে কি করছে? ছাঁটাই করে দিচ্ছে, বেতন দিচ্ছে না। তাহলে পৃথিবী একেতে কি হচ্ছে? বিপর্যয়ের মধ্যে, তার মধ্যে তার যে কর্মস্থল থেকে যে তাকে বাদ দিয়ে দেওয়া বা তাকে বেতন না দেওয়া, তার এই দুর্দিনে কিন্তু এই দুর্দশাটা আরও দ্বিগুণ হচ্ছে। তাই এই স্যার উইলিয়াম বিভারিজের 5ম নম্বর সুপারিশ হলো যে অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক বেকারত্ব বেড়ে যায়, এই বেকারত্বকে রোধ করার জন্য কি করতে হবে? সরকারি কর্মসূচির মাধ্যমে পরিপূর্ণ বা পূর্ণতম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের ক্লাসে বিভারিজ রিপোর্ট সম্পর্কে জানলে এবং স্যার উইলিয়াম বিভারিজ যে পঞ্চতত্ত্বের কথা বলছে এখানে, সেই পঞ্চতত্ত্ব সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং তিনি সর্বশেষ এই বিভারিজ রিপোর্টে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি 5টি সুপারিশের কথা বলছিলেন। সেই 5টি সুপারিশ তোমাদের কাছে পরিষ্কার করার আমি চেষ্টা করেছি। তা তোমরা ভালো থাকো, যে যেখানে থেকো সুরক্ষিত থেকো, বারবার সাবান পানি দিয়ে হাত ধৌত করবে এবং প্রয়োজনের বাইরে তোমরা বাইরে বের হবে না। সুরক্ষিত থাকো, ভালো থেকো। তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।